পান্ডুয়ার একমাত্র অডিটোরিয়াম সুকান্ত সদন, সংস্কারের অভাবে বর্তমানে সারমেয়দের বিশ্রামাগার। একসময় যে রঙ্গমঞ্চ অলঙ্কৃত করেছেন ভারতবর্ষের তাবর তাবর শিল্পীরা, আজ সেই মঞ্চই সারমেয়দের বিশ্রামস্থল। চারিদিকে যত্রতত্র আবর্জনা। পান্ডুয়ার সুকান্ত সদন একমাত্র অডিটোরিয়াম বা সভাকক্ষ, পর্দাবিহীন মঞ্চ আজ লজ্জা উন্মুক্ত। পান্ডুয়ার বাসিন্দারা বারংবার জানিয়েছেন প্রশাসনের বিভিন্ন স্তরে, কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি বলে অভিযোগ। এই সভাকক্ষের লাগোয়া পান্ডুয়া পঞ্চায়েত। প্রতিনিয়ত এখানকার সদস্যদের যাতায়াত এই অডিটোরিয়ামের দিয়েই। টনক নড়েনি পঞ্চায়েতের কারুর। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, পান্ডুয়ায় একটাও মুক্ত মঞ্চ নেই। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে মানুষকে আবেদন করতে হয় এক টুকরো জায়গার জন্য, তারপর বাঁশ বেঁধে প্যান্ডেল করে অনুষ্ঠান না জুটলে অগত্যা চুঁচুড়ায় আসতে হয় রবীন্দ্র ভবনে। কিন্তু এইভাবে হারিয়ে যাবে পান্ডুয়ার সংস্কৃতি। কোনো দিন জ্বলবে না সভাকক্ষের আলো, নাটক শেষে আর পড়বে না জবনিকা, ভেঙে পড়া মঞ্চ আর কখনো সেজে উঠবে না। পান্ডুয়ার অবলুপ্ত সংস্কৃতি ফেরানোর ও মুক্ত মঞ্চের দাবিতে দিন গুনছে পান্ডুয়াবাসীরা। বিরোধীরা বলছেন, পান্ডুয়ায় সংস্কৃতি হারিয়ে গেছে, একমাত্র মুক্ত মঞ্চ সুকান্ত সদন হারিয়ে গেছে। পান্ডুয়ার সংস্কৃতি এখন টোটো, অটো ও লটারিতে। পান্ডুয়া যদি বিধানসভা হিসেবে দেখি, এখানে 4 লক্ষের ওপর মানুষ বাস করে এবং তার প্রাণকেন্দ্র হচ্ছে পান্ডুয়া শহর। এবং পান্ডুয়া শহরে তো আজকে কোনো একটা কালচারাল কিছু অনুষ্ঠান হবে, কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার জন্য মুক্ত মঞ্চ, তার একটা পরিবেশ দরকার। পান্ডুয়া অঞ্চলে, পান্ডুয়া পঞ্চায়েতের অন্তর্গত একটি মাত্র জায়গায় যেখানে এই ধরনের প্রোগ্রাম করা যেত, সুকান্ত সদন বলে, পান্ডুয়া পঞ্চায়েত সংলগ্ন। যেটা আগে বিভিন্ন রকমের প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রাম থেকে সম্পূর্ণ বঞ্চিত। আমাদের যদি আছে সংস্কৃতি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। পান্ডুয়াতে সংস্কৃতি এখন অটো, টোটো, লটারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে সংস্কৃতি। মদ, গাঁজা, হেরোইনের চারিদিকে রমরমিয়ে ব্যবসা চলছে মদ, গাঁজা এবং হেরোইনের। প্রশাসন জেগে ঘুমাচ্ছে, পান্ডুয়া পঞ্চায়েত জেগে ঘুমাচ্ছে। তো সেই জায়গাতে মরুভূমির মরীচিকার মতন একটি জায়গা ছিল সুকান্ত সদন, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা যেত। আজকে সেটাও বন্ধ হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। তাই আমরা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করব, বিডিও ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করব, জায়গাটিকে খালি করে যাতে আগামী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা যায়, তার একটা সুষ্ঠু ব্যবস্থা করার জন্য। সুকান্ত সদনের ব্যাপারটা আমরা দীর্ঘদিন, যেমনি আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি যে ছোটোখাটো প্রোগ্রাম ওখানে হতো আগে, অনেক দিন আগের কথা বলছি। বর্তমান বেশ কিছু বছর ওখানে কোনো প্রোগ্রাম হচ্ছে না। তো আমাদের পান্ডুয়ায় কোনো মুক্তমঞ্চ বা সুকান্ত সদন একটাই ছিল, সেটাও হাল পরিস্থিতি খুবই খারাপ। তো বর্তমান আমাদের যদি কোনো প্রোগ্রাম করতে হয়, সেই চুঁচুড়ায় যেতে হচ্ছে, নাহলে চন্দননগর যেতে হবে, না কলকাতায় যেতে হচ্ছে। তো পান্ডুয়াবাসী হিসাবে আমি এটাই বলবো যে আমাদের পান্ডুয়ায় সরকারের কাছে অনুরোধ করবো যত সম্ভব আমাদের একটা মঞ্চ আবেদন করছি। সুকান্ত সদনটা তো এখানে পঞ্চায়েত জবে থেকে তৃণমূল গায়ের জোরে দখল করে নিয়েছে, তারপর থেকে তো সুকান্ত সদন অকেজো হয়ে গেছে। কে কটা প্রোগ্রাম করে আর সুকান্ত সদনে? ওটা তো এখন ওই সব আস্তাকুড়, ওটা হয়েছে একটা আবর্জনা সব ফেলে রেখে আস্তাকুড় বানিয়েছে। এই তো চলছে। তৃণমূলের ওসব দিকে নজর আছে নাকি? তৃণমূল কোথায় টাকা আছে সেখানে আছে। যে অবিলম্বে সুকান্ত সদনটা যেমন ছিল তেমন করে ফিরিয়ে দাও। এখানে পান্ডুয়ার মানুষজন, তাদের কাছে একটাও মুক্ত মঞ্চ নেই এটা ছাড়া। তারা বিভিন্ন জায়গায় হল ভাড়া করে এসব নানান ছোট ছোট সংস্থা তারা প্রোগ্রাম করে, তাদের পক্ষে তো অত টাকা দিয়ে করা সম্ভব নয়। তারা এটা সরকারি জায়গা ব্যবহার করতো, তারাও করতে পারছে না। এটা দীর্ঘদিন ধরে বলে আসছি আমরা, এদের কানে তেল যাচ্ছে। সবটাই এদের গাফিলতি, সবটাই এই পঞ্চায়েত যারা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাদেরই তো দায়, তাদেরই গাফিলতি, তারা করছে না। হ্যাঁ, ব্যাপারটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক আর কি। কারণ হচ্ছে আমরা তো এখানকার লোকাল বাসিন্দা। আমার প্রায় 66 বছর বয়স হয়ে গেল। আমি ছোটোবেলা থেকে এখানে মানুষ হয়েছি। তো অডিটোরিয়াম না থাকার জন্যে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আর কি। ধরুন কোনো অনুষ্ঠান করতে গেলে আমাদের এখানে অডিটোরিয়াম নেই, ডেকোরেটরকে দিয়ে প্যান্ডেল বেঁধে, হ্যাঁ, কোথায় করব না করব এইসব চিন্তা ভাবনা করে সেখানে লোককে আপনার বাড়ি, ওর বাড়ি, তার বাড়ি 5 জায়গায় বলে বলে সেই যদি করতে দিল তবে সেইখানে করা হচ্ছে। আর নাচের পান্ডুয়াতে কোনো অডিটোরিয়াম না থাকার জন্য আমাদের এখান থেকে চুঁচুড়ো যেতে হচ্ছে। চুঁচুড়ো গিয়ে রবীন্দ্র ভবনে, হ্যাঁ, কিংবা চন্দননগর রবীন্দ্র ভবন কন্ট্যাক্ট করে এখান থেকে মানুষজন যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের সকলকে এখান থেকে এইভাবে নিয়ে গিয়ে সেখানে গিয়ে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। এখানে একটা মুক্ত মঞ্চ নেই বা সাংস্কৃতিক মঞ্চ আমাদের এখানে নেই।
তা আমরা চাই পান্ডুয়াতে একটি সাংস্কৃতিক ভবন হোক, মানে আমাদের অনেকেরই দাবি, হ্যাঁ, এটা আমার এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ হোক। আমাদের পান্ডুয়া থেকে বাইরে গিয়ে সে অনুষ্ঠান করতে হয়, সেটা আমরা মানে আমাদের ভালো লাগে না। আমরা তো প্রোগ্রাম করি বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের পান্ডুয়াতে একটা নিজস্ব যারা প্রোগ্রাম করে, যাদের স্কুল আছে, যাদের প্রতিষ্ঠান আছে, তারা বাইরে গিয়ে অনুষ্ঠান করে বা যে কোনো বিল্ডিং ভাড়া নেয়, যেটা প্রচুর ব্যয় সাপেক্ষ। এই ব্যয় সাপেক্ষ তো সকল সাধারণ পক্ষে নামবো না। একটা নাচের স্কুলে প্রোগ্রাম করলে একটা মঞ্চ থাকলে তাকে সেটা মানে মৃত ব্যয়, সামান্য ব্যয় তাদের একটা অনুষ্ঠান হয়ে যায়। তা আমাদের একটা বক্তব্য হচ্ছে, আমাদের অনেক দিনের দাবি একটা সাংস্কৃতিক মঞ্চ হোক, এইটাই আমাদের দাবি। একদম ঠিক বলেছেন। আমরাও নতুন বোর্ড এসে দেখেছি এটা খুবই খারাপ অবস্থা। এত বড় একটা পঞ্চায়েতের ভিতরে একটা সুন্দর মঞ্চ করে যেখানে বিভিন্ন অনুষ্ঠান করা যাবে, তো এই ব্যাপারে আমরা আলোচনা করছি এবং আমাদের নতুন বোর্ড আমরা ঠিক করেছি খুব যত তাড়াতাড়ি পারবো এটার চেহারাই আমরা চেঞ্জ করে দেবো এবং সুন্দরভাবে পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে, যাতে এখানে সুন্দর নাটক থেকে আরম্ভ করে মিটিং মানে আলোচনার ব্যাপার অনেক কিছুই করা যেতে পারে, যেহেতু অনেক বড় এলাকা এটা পঞ্চায়েতের ক্ষেত্রে। এটা আমাদের মাথায় আছে, আমরা খুব শিগগিরই এটা করব। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।